ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল ব্লু। গুড মর্নিং। আজ সকালটা শুরু হবে এক কাপ চা দিয়ে। এই তো চা বসিয়েছি। অল্প দুধ আমি রেখে দিই নেক্সট ডের জন্য, কারণ এক প্যাকেট দুধ দিয়ে তো আর চা দরকার নেই, আর কিছুটা চা বানাই। তো আজকে একটা ইনভিটেশন আছে বন্ধুর বাড়ি, এখানকার বন্ধু, অফিস কালিগ। তো এখানে আসার পর অনেক নতুন নতুন বন্ধু হয়েছে, তার মধ্যে সবথেকে ক্লোজ যে তার বাড়ি যাব। এইখানে এসে পুরোই কালচারাল ডাইভার্সিটি হয়ে গেছে। যার বাড়ি যাব সে জম্মু, একজন উত্তরপ্রদেশে, একজন বিহারে, আর আমি ওয়েস্ট বেঙ্গলের। তো আমি বেরোবো এই 1-1:30 নাগাদ, কিন্তু সকালে উঠে খিদে তো পেয়েছে। আগের দিন একটু ভাত করে রাখা ছিল, তো আমি ভাবলাম কি খাবো, একটু ডাল বানিয়ে নিই, ডাল ভাত খেয়ে চলে যাব। তো আমি বানাচ্ছি হলো কালি ডাল। কালি ডাল হলো বিউলির ডালই। আমাদের ওখানে বিউলির ডালটা মনে একটু হলদে টাইপের হয়, এখানে একটু কালো, কিন্তু খেতে খুব টেস্টি হয়। একটু মশলা দিয়ে যদি প্রেশার কুকারে সিটি দিয়ে করা যায় তাহলে খেতে খুব সুন্দর লাগে, খালি ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়ে যায়। তো এটা কিন্তু আমি এখানে এসে শিখেছি, এটা কিন্তু আমাদের ওখানে হয় না খুব একটা। তো এই যে আমি সব মশলা কুকারে কষিয়ে আর ডাল দিয়ে এবার সিটি মারলেই ডাল রেডি। তো একটু ভাত ডাল খেয়ে স্নান মান করে তারপরেই বেরোবো। দিল্লিতে কিন্তু ভালোই জলের সমস্যা হয়, মেনলি বর্ষাকালের দিকেই হয়। ওখানে জল আসে বা কোনো সময় আসে না, বা কোনো সময় আসলে জলে একটা স্মেল থাকে যেটা দিয়ে কিছু কাজ করা বা স্নান করা যায় না। তো এই সমস্যাটা মেনলি এই জুন জুলাই আগস্ট মাসে অবধি থাকে, তারপরে আর হয় না, তারপরে আবার ঠিক হয়ে যায়। তো আমি জানি না এটা কেন হয়, যেহেতু এখানে কর্পোরেশনের জল, কি জন্য হয়, বর্ষাকালে যমুনা নদীতেও বেশি জল চলে আসে, কিছু একটা জন্য তো হয়। তো যাই হোক, এই যে আমি কুকারে ঢাকনা দিয়ে দিচ্ছি, এবার 3টে সিটি মারলেই ডাল রেডি হয়ে যাবে। তারপরে আমিও রেডি হয়ে বেরোবো। এই যে বেরিয়ে পড়েছি, একজন অলরেডি মেট্রো স্টেশনে এসে ওয়েট করছে আমার, নরেন্দ্র। ও অলওয়েজ তাড়াতাড়ি চলে আসে আর আমি অলওয়েজ লেট। আজকের ওয়েদারটা বেশ ভালো, রোদ খুব একটা নেই, আর বৃষ্টি আপাতত হচ্ছে না, হতেও পারে পরে। তো এই তো মেট্রো চলে এসছে, এবার আমরা যাব। যে আমরা উঠে পড়েছি মেট্রোতে, নেমেও গেছি গোবিন্দপুরে। বেশ ভালো মেঘ করে আছে, যখন ইচ্ছা বৃষ্টি হতে পারে, আর ছাতা একদম আনিনি। এবার ওর বাড়ি বেশি দূর না, মেট্রো স্টেশন থেকে কাছেই। বন্ধুর জীবনে দুঃখ কষ্ট শোনা যাক একটু। क्या दुख है? जीवन ही दुख है पूरा। और ये दुख खत्म क्यों नहीं हो रहा है तुम्हारा? मेरे साथ ही खत्म हो गया। जो आर्यंत में शुरू हुआ था वो अभी तक चल रहा है। इवन वर्स, वो तो गोल्डन पीरियड था। দুজনে এখন কালচারাল ডাইভার্সিটি নিয়ে কথা বলছে, যেন সব প্রবলেম তারাই সলভ করবে। এরপর অভ্যার থেকে শোনা যাক ওর ইন্টারভিউ কেমন গেছে। टेल मी अबाउट योरसेल्फ। मानने में ज़्यादा सा नहीं, आई एम फ्रॉम दिल्ली। ये अच्छा, पहाड़ी धीरज का नाम पहाड़ी धीरज क्यों है? तो मैंने कहा मुझे क्या पता, मैंने थोड़ी रखा है, मेरे दादा ने थोड़ी रखा है। मेरे से पूछ रहा पहाड़ी धीरज का नाम। খাবারে তো অনেক কিছু ছিল, আর এই গ্লাসগুলো গিফটে পেয়েছে। আমরা সেদিন ওপেনিং করেছি স্প্রাইট দিয়ে খেয়ে। পিৎজা ছিল, চিকেন ললিপপ ছিল। এই তো এবার আমি বাড়ি চলে এসেছি, ওয়েদার খুব ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ছাদে গেছিলাম। বৃষ্টি হওয়ার আগে যে একটা সুন্দর মিষ্টি হাওয়া দেয়, সেটাই দিচ্ছিল। এক দু ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল, কিন্তু আমার আর নিচে নামতে ইচ্ছাই করলো না। তো ভাবলাম বৃষ্টিতে একটু ভেজাই যা। এই তো মেট্রো ঢুকছে, কি সুন্দর লাগছে, দারুণ ছিল ওয়েদারটা। তারপরে শুরু হলো সেই বৃষ্টি। খুব বেশি একটা হয়নি, কিন্তু বেশ হয়েছিল। তো আমি একটুখানি ফটো ভিডিও করছিলাম ফোনটা স্ট্যান্ডে দাঁড় করিয়ে। তখন প্রায় বৃষ্টিটা শেষই হয়ে গেছিল, আর পড়ছিল না, তাই আর কি, নাহলে তো ফোন ভিজে যাবে। আজ গল্প এই অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।